السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বিশেষ একটা কোর্সে উপস্থিত হওয়া এবং আজকের ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তো আমি বেশি কথা বলব না। আপনাদেরকে এই কোর্সের কয়েকটা বিষয়ের সাথে পরিচিতি এবং কয়েকটা আপডেট এবং কয়েকটা নোটিশ দিয়ে আমি আ আমাদের সংশ্লিষ্ট যিনি ইন্সট্রাক্টর আছেন তার কাছে পাস করব আমাদের আজকের ক্লাস। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে যেই ক্লাসটাতে জয়েন করেছি, তো এটা একটা ইউনিক একটা স্টেপ ছিল। আমাদের অনলাইনে সাধারণত ফার্স্ট এইড বা জরুরি চিকিৎসা প্রশিক্ষণ এ বিষয়ে আমাদের যে টাইপের একাডেমি গুলো আমরা পরিচালনা করে থাকি সাধারণত ইসলামী ঘরানায়, তো এইরকম একাডেমি গুলো থেকে এই ধরনের কোর্স পরিচালনা করা হয় না। কিন্তু আমরা নিজেদের জায়গা থেকে এটা ফিল করলাম যে এটা আসলেই জরুরি জিনিস। অনেক সময় আমরা ছোটখাটো অনেক কিছু চিকিৎসা থাকে, ছোটখাটো অনেক কিছু জরুরি চিকিৎসা থাকে, যেগুলো আমরা ঘরোয়াভাবে করতে না পারার কারণে বা দেরি করে ফেলার কারণে অনেক সময় আমাদের বড় ক্ষতি হয়ে যায়। কিন্তু কিছু জিনিস যদি আমরা প্রাইমারিলি নিজেদের ঘরেই করে ফেলতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমাদের হয় না। তো এইসব দিক বিবেচনা করে মূলত আমরা এই ফার্স্ট এইড এবং জরুরি চিকিৎসা প্রশিক্ষণ কোর্সে নিয়ে এসেছি। এবং এই ক্ষেত্রে আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট আছে, যারা এই চিকিৎসা বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট আছেন, তাদেরকে আমরা এই কোর্স ইন্সট্রাক্টর হিসেবে রেখেছি। তো এবং এখানে আমরা কোর্স সম্পর্কে কিছু কথা বলি। এই কোর্সটা কেন জরুরি? এটা মূলত আমরা সবাই বুঝতে পেরেছি কেন আমাদের জন্য জরুরি। অনেক সময় দেখা যায় আমাদের ছোট বাচ্চা থাকে ঘরে, খাট থেকে পড়ে যায়, বিছানা থেকে পড়ে যায় অথবা হঠাৎ করে হোঁচট খেয়ে হাত পা ছিলিয়ে ফেলে বা দেখা যায় দা-বটিতে হাত কেটে যায়। এরকম টুকটাক অনেক ধরনের প্রবলেম হয়। গলায় খাবার আটকে যায় বা দেখা যায় যারা আমাদের সিনিয়র সিটিজেন থাকে আমাদের ঘরে, দেখা যায় কি তারা অনেক সময় স্ট্রোক করে বা বেহুঁশ হয়ে পড়ে যায় বা তখন আমরা অনেকটাই প্যানিকড হয়ে যাই। কি করব বুঝতে পারি না। তো কিছু স্টেপ থাকে যেগুলা ডাক্তারকে দেখানোর আগে নিজেরা ঘরের মধ্যে দ্রুত গতিতে করে ফেলতে হয় এবং সেগুলো করার ফলে দেখা যায় কি পরবর্তী স্টেপ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বাকি কাজগুলো আসান হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা নিউজে অনেক সময় পাই যে গলায় খাবার আটকে অনেক ছোট বাচ্চা মারা যায় চোকিং করে। তো এটা জাস্ট হালকা চিকিৎসা। একটু টেকনিক এপ্লাই করলে দেখা যায় এটা সুস্থ হয়ে যায়। এবং দেখা যায় বাচ্চাদের ছোটখাটো জ্বর জারি হয়। এগুলো করলে প্রাথমিকভাবে কি করতে হবে? এবং এজন্যই এগুলো আসলে ঘরের যাদের মা-বাবা আছে অথবা শিশু সন্তান আছে অথবা যেকোনো ঘরের জন্যই প্রত্যেকটা মায়ের এবং বাবার এই জিনিসগুলা জানা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। এই কারণে আমরা এই কোর্সটা লঞ্চ করেছি। তো এবং এখানে আমরা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে এখানে এতগুলো বিষয় বা আমরা এখানে চিকিৎসা বলতে কি আমরা এমন কোনো মেডিকেল ট্রিটমেন্ট শিখাচ্ছি কিনা যেটা নন মেডিকেলিয়ান বা যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে না তাদের জন্য এটা উপযুক্ত হবে কিনা? তো আমরা ইতিমধ্যে হয়তো সেটার ক্লারিফিকেশন দিয়েছি যে আমরা এখানে এমন কোনো বিষয় শেখাচ্ছি না যা কোনো প্রেসক্রাইবড ডাক্তারের প্রেসক্রিপশনের মতো হবে বা কোনো ওষুধপত্রের দেওয়ার নিয়ম কানুন এগুলো আমরা এখানে শেখাবো না। এবং এগুলো শেখানোটা আমাদের জন্য উচিতও না। আমরা এখানে শুধুমাত্র কিছু টেকনিক, ঘরোয়া টেকনিক শেখাবো যেগুলো যেকোনো মানুষের জন্য শেখাটা এবং নলেজে রাখাটা আবশ্যক। তো ইতিমধ্যে আপনারা আমাদের মডিউল দেখেছেন আশা করি এবং মডিউলের মধ্যে আপনাদের কাছে জিনিসগুলো ক্লিয়ারও হয়েছে যে আমরা এখানে আসলে কি শেখাবো। তো বিস্তারিত মডিউলের পিডিএফ ও আমরা শেয়ার করেছি। আমাদের পোস্টারেও জিনিসগুলো আছে যেখানে আমরা স্ক্রিন শেয়ার করছি সেখানে দেখা যাচ্ছে। তো এটা একটা প্রশ্ন ছিল যেটার উত্তর আমরা দিচ্ছি। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন অনেকের ছিল যে এই জিনিসগুলোর তো অফলাইন সেশন জরুরি। অফলাইন করতে হয়। তো আমরা তখনো পর্যন্ত অফলাইনের বিষয়টা ভাবিনি এবং আমাদের কাছে ভেন্যুটা কোথায় করা যায় এ ব্যাপারে আমাদের আ বিস্তারিত ব্যবস্থাপনা ছিল না এই কারণে। তো আমরা আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে সুখবর দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই কোর্সে যারা জয়েন করছে সকলের জন্য আমরা একটা ফ্রি অফলাইন সেশন রাখবো। ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। সেটা ঢাকাতেই আমাদের মানামা টাওয়ার ধানমন্ডিতে এটা আমরা করব। এটা যখন আমাদের সম্পূর্ণ কোর্স শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে নোটিশ দিব এবং আমরা আপনাদেরকে জানাবো যে কয় তারিখ কোথায় আমাদের ফ্রি সেশনটা হবে। এবং সেখানে আমরা আপনাদের জন্য আরো অনেক কিছুই নিয়ে আসবো। এইখানে যেটা আমরা শেখাচ্ছি সেগুলোর বাইরেও আমরা অফলাইনে এমন অনেক কিছু শেখাবো যেটা সেশন যারা এই কোর্সে জয়েন করেছে তাদের জন্য ফ্রি থাকবে। যারা বাইরে থেকে আসতে চাবে কোর্সে অংশ না নিয়ে তাদের জন্য আমরা রেজিস্ট্রেশন ফি রাখবো। যারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন তাদের জন্য সুখবর যে তাদের জন্য এই সেশনটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ। এরপর আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে আমরা সবাইকে একসাথে রেখেছি। এখানে আমাদের যারা মেল স্টুডেন্টস এবং ফিমেল স্টুডেন্টস যারা আছেন, সবাইকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস আজকে একসাথে রেখেছি। অনেকে বাইরে থেকেও জয়েন করেছেন।
সবাইকে আমরা এখানে একসাথে আজকে মডিউলটা বোঝাবো যে আমরা এখানে কি কি শেখাবো। বাস ওরিয়েন্টেশন ক্লাস, মেইন ক্লাস আমরা আজকে করবো না। আমাদের এই ক্লাসটা ছাড়াও আমাদের মডিউলের 12টা মডিউলের যে 15টা ক্লাসের কথা আমরা বলেছি, সেগুলো আমাদের সামনের 15 দিন হবে। শনি রবি এবং পরবর্তী শিডিউলগুলোতে আমাদের রেগুলার ক্লাসগুলো হবে। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা মডিউলগুলো দেখাবো। তো এই হচ্ছে আমাদের প্রাইমারি যা কথা বলার প্রয়োজন ছিল। এবং আজকের ক্লাস রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আজকে আমরা কোনো প্রশ্ন নিব না, জাস্ট আমরা মডিউলগুলো বুঝাবো। যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন তাদেরকে অলরেডি আমরা টেলিগ্রাম গ্রুপ করে দিয়েছি, ডিসকাশন প্যানেল করে দিয়েছি, সেখানে আপনাদের যাবতীয় প্রশ্ন করতে পারবেন। এবং যখন পরবর্তীতে আলাদা আলাদা নারী পুরুষের আলাদা আলাদা বেঁচে ক্লাস হবে, সেখানে আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টরগণ, আমাদের একজন নারী ডাক্তার এবং আমাদের একজন পুরুষ ডাক্তার যারা আছেন, তারা আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে অডিওতে যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাক্ট করার প্রয়োজন, ঠিক সেভাবে তারা সবকিছু আপনাদের সামনে ভালোভাবে এই কোর্সটা শেষ করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে সংশ্লিষ্ট নোট দিব, লেকচার শিট এগুলো প্রোভাইড করব। ডেলি আমাদের কুইজ হবে। তো যারা আমাদের কুইজগুলোতে ডেলি অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকে রেগুলার ক্লাস যারা করবেন, তাদের জন্য আমরা দুই গ্রুপে আমরা তিনজন তিনজন করে বিজয়ী নির্ধারিত করে তাদেরকে আমরা ফার্স্ট এড কিট বক্স আমরা হাতিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করি আমরা এই কোর্সটাকে খুব চমৎকার ভাবে শেষ করব এবং আপনার জন্য অনেক নিত্য নতুন আয়োজন থাকবে এবং সকলের একটা বলা যায় আনন্দময় একটা অংশগ্রহণ আমরা আশা করছি ইনশাআল্লাহ। তো আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে একটু পরিচয় করে দিই। আমাদের মেল এবং ফিমেল ডাক্তার আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে তারা দুইজনই আমাদের একাডেমির ছাত্র। আমাদের একাডেমিতে তারা অন্যান্য দিনী বিষয়ে পড়াশোনা করেছেন এবং করছেনও। তো তারাই এই কোর্সের জন্য আমরা সিলেক্ট করেছি। আসলে একটা দিনী উদ্যোগ নিলে এবং সকলের সাথে সংযুক্ত থাকলে এটা একটা ফায়দা যে প্রত্যেক সেক্টরের লোকজন আমাদের সাথে কানেক্টেড থাকে এবং তাদেরকে আমরা পরে ইউটিলাইজ করতে পারি। তো আমাদের মেল সেকশনে যিনি আছেন ডাক্তার আব্দুল্লাহ ওমর বাইজি ভাই, কুমিল্লা মেডিকেল থেকে পাশ করেছেন, এখন ইন্টার্ন করছেন। এবং আমাদের সাথে ফিমেল সেকশনে যিনি আছেন ডাক্তার হিবা ইসলাম, তিনিও সোহরাওয়ার্দী মেডিকেল থেকে পাশ করেছেন এবং বর্তমানে একটা মেডিকেল কলেজের লেকচারার হিসেবে আছেন। তো এবং তিনি আমাদের ফোর্স আইনের শিক্ষার্থীও। তো আলহামদুলিল্লাহ তারাই আপনাদেরকে আপনাদের বাকি কোর্স আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমাদের মডিউল বোঝানোর জন্য মডিউল বোঝাবেন আমাদের ফিমেল কোর্সে যিনি ইনস্ট্রাক্টর আছেন ডক্টর আব্দুল্লাহ ওমর বায়েজিদ। বায়েজিদ ভাই হচ্ছে আপনাদের কাছে মডিউলটা বোঝাবেন ইনশাল্লাহ। বায়েজিদ ভাই কি আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি ইনশাল্লাহ ভাই, আপনি শুরু করতে পারেন তাহলে ইনশাল্লাহ। আসলে ভাই শুরুতেই দুঃখ প্রকাশ করছি, কারণ আমি গত 2-3 দিন নাইট পরে আসলে আমার গলাটা একটু বসে গেছে। তো যতটুকু সম্ভব হয়তো অনেকেই মানে আশাহত হইতে পারেন যে অনেকে কথা নাও বুঝতে পারেন। যদি কারো সমস্যা হয় জানানোর জন্য অনুরোধ করা গেল। একটু ঠান্ডা লাগছে। এখন আমার ভাই যেটা বললেন আসলে প্রাথমিক চিকিৎসার ব্যাপার, প্রাথমিক চিকিৎসা যে ফার্স্ট এইডের যে কোর্সটা আপনি যখন মানে প্রথম আমাকে বলছিলেন, তখন আমি মানে অনেক সিনিয়রের সাথে আলাপ করলাম, কারণ আমাদের আরো বড় বড় ডাক্তারদের সাথে আলাপ করলাম যে সাধারণ মানুষের জন্য এইরকম কোর্স মানে করানো উচিত কিনা, বা কারণ অনেক ব্যাপার চলে আসে এখানে, ডাক্তারি ব্যাপার সেবার চলে আসে। তো আমার অনেক সিনিয়র যারা খুবই রিনাউন্ড ডাক্তার, ওনারা বললেন যে ইউরোপে বা অন্যান্য বিভিন্ন দেশে ফার্স্ট এইডের কোর্সগুলো কিন্তু একবারে ধরেন 13-14 বছরের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ফার্স্ট এইডের বেসিক ব্যাপার সম্পর্কে জানে। এবং ওরা হচ্ছে বিভিন্ন কোর্স অফ অনলাইন অফলাইন বিভিন্ন কোর্স হচ্ছে সবসময় হচ্ছে এগুলা করে হচ্ছে ট্রেনিং প্রাপ্ত থাকে। তো আমাদের হচ্ছে ওনারা মানে উৎসাহিত করেছেন যে আসলে আমাদের মানুষজনের এই ব্যাপারে সচেতনতা জরুরি। তো আমি খুশি হয়েছি যে আসলে আমার ভাই এরকম একটা উদ্যোগ নিয়েছেন, কারণ বাংলাদেশ আসলে সচরাচর এরকম ফার্স্ট এইড নিয়ে খুব বেশি উদ্যোগ, খুব বেশি না আসলে কেউ উদ্যোগ নিচ্ছে কিনা আমি মানে জানি না, যে অনলাইনে বেসিক স্কিল বেসিক ম্যানেজমেন্ট জানানোর জন্য মানুষকে সচেতন করানোর জন্য কেউ আসলে এরকম উদ্যোগ নিচ্ছে কিনা আমি জানি না। তো যখন আপনি বলছেন আমি মানে খুবই খুশি মনে আসলে এটা নেওয়ার আগ্রহ প্রকাশ করছি। আসলে ফার্স্ট এইডটা জরুরি কেন ভাই, যেটা বললেন যে আমাদের যে অডিয়েন্স আছে তাদের আসলে বোঝা উচিত যে ফার্স্ট এইড কেন জরুরি। আমরা ফার্স্ট এইড বলতে এটা হয়তো মনে করতে পারি যে আমি ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে হয়তো আমার অনেক কিছু করতে হয়, এই করাটাই হচ্ছে ফার্স্ট এইড। এটার বাইরেও কিন্তু ফার্স্ট এইডে কিছু জিনিস চলে আসে কি করব না। বাংলাদেশে যেটা হয়
মানে ভাই আমি মানে মেডিকেলে বিভিন্ন চিকিৎসা দিতে গিয়ে দেখি বাংলাদেশের মানুষজন আসলে অনেক সময় মানে করতে গিয়ে অনেক বেশি কিছু করে জিনিসটাকে হচ্ছে কঠিন করে ফেলে, এখানে রোগীর অবস্থা খারাপ করে ফেলে। আবার কেউ একবারে জিরো, আপনি ধরেন আমাদের কুমিল্লা মেডিকেলে চাঁদপুর, নোয়াখালী, ফেনী অনেক দূর থেকে মানুষজন আসে, 3-4 ঘন্টা লাগে। এই 3-4 ঘন্টায় বিন্দু মাত্র মিনিমাম কোন স্টেপ না নিয়ে আসে, দেখা যায় 3-4 ঘন্টায় মানে রোগীর অবস্থাটা ওনারা যদি কিছু একটা করতো হয়তো আরো উন্নত হইতো, এটা না হয় আরো অবনতি হয়। আবার ওই যেটা বললাম, কেউ কেউ কিছু করতে গিয়ে এমন কিছু করে ফেলেন রোগীর অবস্থা আরো অবনতি হয়, দেখা যায় পরে পরবর্তী ম্যানেজমেন্টে সেটা আমাদের জন্য মানে রুগী ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যায়। তো আমাদের কোর্সে আমরা প্রতিটা ব্যাপারে যে কি করতে হবে, ধরেন একটা যে কোনো একটা টপিকসে কি করতে হবে, কি করা যাবে না, আমরা ডিটেলস সেগুলো নিয়ে আলাপ মানে করার চেষ্টা করব, যাতে আমাদের এই যে কোর্সে যারা এনরোল করবেন তারা যাতে যে কোনো একটা ব্যাপার সামনে, যে কোনো একটা দুর্ঘটনা আমাদের সামনে যদি ঘটে, ওনারা যাতে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি এই জিনিস করতে পারবো, এই জিনিস করতে পারবো না, এই জিনিস করলে আমার রোগীর জন্য ভালো হবে, এই জিনিস করলে আমার রোগীর জন্য খারাপ হবে, সেই সিদ্ধান্ত যাতে নিতে পারেন, সেই জন্য আসলে আমাদের কোর্স। এখন আমাদের কোর্সে এখানে যে টপিকস গুলো আছে প্রায় 14টার মতো টপিকস আছে। তো আমি এই কোর্স নিতে গিয়ে মানে আমার যখন আমি কোর্সের ক্লাসগুলো গুছাই, তখন আসলে ভাই মানে খুশির ব্যাপার যে আমি এই 14টা টপিক্স এর বাইরে এক্সট্রা 3-4টা টপিক্স নিয়ে আসছি, যে টপিক্স গুলা দেখা গেছে যে এখান থেকে বাদ পড়ছে কিন্তু আমাদের জীবনের জন্য অনেক জরুরি। তো কোর্স নিতে গেলে হয়তো সেগুলা টপিক্স গুলো আসবে ইনশাল্লাহ। মানে আমাদের যারা এনরোল করবেন তারা জিনিসগুলো দেখতে পারবেন যে এই টপিক্স এর বাইরে আরো ইম্পর্টেন্ট অনেক টপিক্স আছে, যেমন মিজেলস আউটব্রেক হয়েছে, মিজেলস নিয়ে সচেতনতা, ভ্যাকসিনের ব্যাপারগুলো নিয়ে সচেতনতা, এই জিনিসগুলো নিয়ে ডিটেলস আমরা আলাপ করে, আমাদের কোর্সে হচ্ছে আলাপ করে এক্সট্রা এই 14-15টা টপিক্স এর বাইরেও আমরা হচ্ছে টপিক্স গুলা এড করেছি। এখন আমি আমাদের কোর্সের এই যে এখানে দেখা যাচ্ছে কয়েকটা টপিক্স আছে, 14-15টা টপিক্স, একটু ডিটেলস কি আলাপ হবে, কি আলাপ আমি করবো এই টপিক্স এই কোর্স গুলার ব্যাপারে, টপিক্স এর ব্যাপারে, সেগুলো একটু দেখে দিই। আমার ভাই শেয়ার করা যাবে না? Yes, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে?
আচ্ছা, আমি আমাদের কোর্স নিয়ে একটু ডিটেলস আলাপ করি। এখন আশা করি এখন একটু দেখতে পাওয়া যাচ্ছে। তো আমাদের কোর্সে যেটা নাম্বার বাই যে মডিউলটা শেয়ার করেছেন 14টা ক্লাসের, দেখা যায় এই কোর্সের মধ্যে কি কি টপিকস আছে, যে আমাদের বেসিক যে ফার্স্ট এইড সম্পর্কে কি ধারণা, এরপর হচ্ছে ফার্স্ট এইডে আমরা সিপিআর কিভাবে দেই, রক্তপাত একটা যদি অ্যাক্সিডেন্ট হয়, কারোর যদি রক্তপাত হয় সেই রক্তপাতে আমি প্রাথমিক ম্যানেজমেন্ট কি দিব, এরপরে হচ্ছে আগুনে একটা আমাদের যদি আশেপাশে কেউ আগুনে যে স্কিন পুড়ে যায় তাহলে আমার কি করতে হবে কি করা যাবে না সেগুলো নিয়ে বলা আছে। তো আমরা মানে আমাদের ক্লাসগুলো এখানে হয়তো অনেকগুলা ক্লাস আছে, যে 14টা, ধরেন এই প্রথম ক্লাস কি বলা হয়েছে, আমার প্রথম ক্লাসে ধরেন আমরা শুরুতে ফার্স্ট এইড আসলে কি, ফার্স্ট এইডে আমরা কি আসলে শেখা দরকার, ফার্স্ট এইডের আমাদের দায়িত্ব কি, একজন নন মেডিকেলিয়ান হিসাবে আমাদের দায়িত্ব কি, আমাদের কি কি সীমাবদ্ধতা আছে, এরপর হচ্ছে আমরা বিভিন্ন ইমার্জেন্সি কন্ডিশনে আমরা কি করতে হবে, কোন নাম্বার হচ্ছে আমাদের জানা দরকার, ফায়ার সার্ভিসের নাম্বার, ইমার্জেন্সি কল নাম্বার, এইসব ব্যাপার হচ্ছে টুকটাক আমরা বেসিক জিনিস জিনিস সম্পর্কে আইডিয়া দিব। আর যেটা ইম্পর্টেন্ট আমাদের প্রথম ক্লাসে যে আমরা প্রাথমিক চিকিৎসার যে মূলনীতি ডিআরএস এবিসিডি, এই জিনিসটা কি, এটা যদি আমরা মানে যারা এনরোল করেছেন আশা করি ইনশাল্লাহ তারা প্রথম ক্লাসে এই জিনিসগুলো ডিটেলস জানবেন। এই ডিআরএস এবিসিডি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, যে আমার একটা উপস্থিত সময়ে যখন একটা দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা হচ্ছে এসেস করার জন্য আমাদের একটা দুর্ঘটনার আশেপাশে বিপদ, এরপর হচ্ছে আশেপাশে আমরা কি রেসপন্স করব, একজন একজন রুগী যে হচ্ছে এই বিপদে পড়েছে বা যার উপরে সমস্যাটা, যে সমস্যার সম্মুখীন হয়েছে, তার হচ্ছে কি কি জিনিস আমরা এসেস করব, সেই ডিআরএস এবিসিডি একটা মূলনীতি আছে যেটা প্রাথমিক চিকিৎসার মূলনীতি, এটা মোটামুটি রিকগনাইজ মূলনীতি। এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রাথমিক চিকিৎসায় যে মৌলিক ধারণা দিব। দেখা যাবে যে আমাদের প্রথম ক্লাসে যে আমরা ডিআরএস এবিসিডিটা বুঝাই দিব, সেই ডিআরএস এবিসিডির উপর বেস করে হচ্ছে আমাদের মোটামুটি বাকি যে 15টা ক্লাস, এই 15টা ক্লাসটা অলমোস্ট হচ্ছে এই ডিআরএস এবিসিডির উপর বেস করেই আগাবে। প্রত্যেকটা জিনিসই দেখা যাবে যে আমরা শুরু করব ডিআরএস এবিসিডি দ্বারা, শেষ করবো হচ্ছে এই টপিক্সের মূল ম্যানেজমেন্ট বা ডাক্তার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমরা ম্যানেজমেন্ট কি দিব তা দ্বারা। তো আমাদের জন্য আচ্ছা, তো আমাদের জন্য এই জিনিসগুলা জানার জন্য হচ্ছে আমরা এই ফার্স্ট এডের কোর্সটা অ্যারেঞ্জ করেছি। এরপরে আমরা প্রথম ক্লাসের পরে দ্বিতীয় ক্লাসে যেটা আছে, যে আমরা একটা রুগী, একটা পেশেন্ট, একটা ইমার্জেন্সি কন্ডিশনে একটা পেশেন্টের কি অবস্থা আমরা কিভাবে অ্যাসেস করি, আপনি কিভাবে বুঝবেন এই রোগীটা অবস্থা কতটুকু ভালো কতটুকু খারাপ, সেই জিনিসগুলা বোঝার জন্য যে একটা মাত্রা আছে এবিপিইউ, এটাও ইন্টারন্যাশনাল রেকগনাইজ একটা মাত্রা ফার্স্ট এডের জন্য। এই এবিপিইউ মাত্রাটা হচ্ছে আমরা ভালো করে বুঝিয়ে দিব, যে আপনি একটা পেশেন্টকে দেখলে তাকে এই এবিপিইউ এর মাধ্যমে এসেস করে বুঝতে পারবেন এই রোগীর অবস্থাটা আসলে কতটুকু ভালো বা কতটুকু খারাপ। তার এরপরে আমরা কিভাবে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে হয়, কিভাবে হচ্ছে কল ফর হেল্প মানে সাহায্যের জন্য অন্যদেরকে ডাকতে হয়, সেগুলো হচ্ছে আমরা বুঝাই দিব। এখন এখানে অনেক জিনিস আছে, এই টপিকস গুলা এই টপিকস গুলো হচ্ছে আমি যখন কোর্স শুরু করি তখন এই মডিউল গুলা সাজানো হয়েছে, কিন্তু আমি যখন কোর্সের এই মডিউল গুলা সাজাইতে যাই আপনাদের জন্য স্লাইড রেডি করি, তখন আমার অনেক মানে টপিকস মনে হয়েছে যে এই টপিকস গুলা এড করা দরকার আমাদের সাধারণ মানুষের, নন মেডিকেল মানুষের বাংলাদেশে এই জিনিসগুলো জানা দরকার। যেমন আমি দ্বিতীয় ক্লাসে আমরা মেডিসিন মেডিসিন কেন ইউজ করতে হয়, মেডিসিন কিভাবে নিতে হয়, মেডিসিন কিভাবে, কোন মেডিসিন হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া নেওয়া যায়, কোন মেডিসিন প্রেসক্রিপশন সহ নিতে হয়, অ্যান্টিবায়োটিক কিভাবে নিতে হয়, অ্যান্টিবায়োটিক কেন ডোজ কমপ্লিট করতে হয়, আমাদের কেন হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নেওয়া দরকার, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলাপ করেছি। কোন ওষুধটা হচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে আপনার কি সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে এই দ্বিতীয় বা তৃতীয় মডিউলে আমরা আলাপ করেছি। দেখেন, আমরা চেষ্টা করতেছি আমাদের কোর্সে সর্বোচ্চ বেস্ট আউটপুট দেওয়ার জন্য, যেখানে আমাদের মডিউলে এই জিনিসগুলো নাই, কিন্তু কোর্স যখন আমরা সাজানোর জন্য স্লাইড রেডি করতে গেছি তখন আমাদের মনে হয়েছে যে এক্সট্রা এই জিনিসগুলো দরকার, সাধারণ মানুষের এই জিনিসগুলো জানা দরকার, তখনই আমরা সাথে সাথে এই ব্যাপারগুলা অটোমেটিক হচ্ছে এড করে ফেলছি। আমরা আমাদের যে কোর্স মডিউল তার বাইরেও কিছু টপিকস হচ্ছে আমাদের কোর্সে এড করেছি।
এরপরে আমরা তৃতীয় ক্লাসে, যেটা এখানে দেওয়া আছে তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস হচ্ছে সিপিআর আর শিশু নবজাতকের জন্য, আমরা এটা নিয়ে আসছি হচ্ছে মানে একসাথে করে 3 নম্বর 4 নম্বর ক্লাসটা আমরা একসাথে নিয়ে এসেছি। এখানে সিপিআর জিনিসটা কি? সিপিআর জিনিসটা আমাদের মানে বাস্তব জীবনে বাংলাদেশে হয়তো সিপিআর অনেক মানে আপনার ডাক্তার যারা আছে, নতুন ডাক্তার বা অনেকেই যারা আছে হেলথ সেক্টরের সাথে মানে কানেকশন আছে, ওনারা অনেকে হচ্ছে সিপিআর জিনিসটা দিতে ভয় পায়। সিপিআর, হ্যাঁ, এখানে আমাদের যারা আছেন, আমাদের কোর্সে যারা এনরোল করবেন, জেনারেল যারা আছেন, কারোর আসলে সিপিআর 100% অ্যাকুরেটলি একবারে ডিটেইলস জানার প্রয়োজন নাই। কিন্তু সিপিআর কি, সিপিআর কখন আসলে আমাদের দিতে হয়, একবার বেসিক যে সিপিআর দেওয়ার সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের জানা জরুরি। কারণ সিপিআরটা আসলে আমাদের প্রাইমারি হেলথ মানে ম্যানেজমেন্টের একবারে আলটিমেট যে পর্যায়ে, সেটা হচ্ছে সিপিআর। দেখা গেছে এমন সময় এমন কিছু হইতে পারে যে এটা ভুল সিপিআর, আপনি এটা ভুল সিপিআর দিবেন, সেই সিপিআরটা হচ্ছে একটা মানে কোনো কিছু না করার চেয়ে উত্তম। তখন যদি আপনারা আপনাদের সামনে কোনো এরকম ইমার্জেন্সি কন্ডিশন আছে, আপনারা যাতে সিপিআর দিতে পারেন বা কিছু একটা করতে পারেন, আপনাদের স্বাভাবিক 3-4 ঘন্টা বসে থাকার চেয়ে আপনি কিছু একটা করলেন যাতে রোগীর ইমপ্রুভ হয়, সেটা শেখানোর জন্য আমরা এই সিপিআর এর ক্লাসটাও রেখেছি। তবে হ্যাঁ, এগুলা অনেক, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে যে আমরা এখানে আসলে কাউকে তো ডাক্তার বানাচ্ছি না। তো কিছু ব্যাপার আছে যেগুলো আমরা সাধারণ মানুষের জন্য বলা জরুরি, সেগুলো বলবো। যেগুলো বলা জরুরি না, যেগুলো আসলে সাধারণ মানুষ করতে গেলে আরো বিপদ বেড়ে যায়, সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমাদের ক্লাসের কিন্তু মূল এথিক্সটা এটা যে আমরা এই কোর্সটা করতেছি ডাক্তার হওয়ার জন্য না, আমরা এই কোর্সটা করতেছি আমাদের আশেপাশে যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে অথবা হচ্ছে যে কোনো দুর্ঘটনায় যাতে আমরা একটা মানুষের অবস্থার অবনতির দিক থেকে হচ্ছে আমরা রক্ষা করতে পারি। আমরা যাতে ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে সেই রোগীটাকে চেষ্টা করব যে মোটামুটি সাথে স্টেবল অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। কারণ আধুনিক যুগে আসলে আমরা এখানে আশা করি সবাই বিভিন্ন ভার্সিটিতে পড়ালেখা করছেন, আমাদের সচেতন থাকাটা জরুরি। আমাদের বাংলাদেশে যে জিনিসটা হয় যে কোনো কিছু না জানাটা অনেক সময় ক্রেডিট মনে হয়। তো এই জিনিসগুলা অন্যান্য দেশে, ইউরোপে বা আপনার বিভিন্ন দেশে এই জিনিসগুলা জানাটা খুবই বেসিক একটা নলেজের মধ্যে পড়ে। তো আমরা চেষ্টা করি যে আমরা যারা শিক্ষিত জেনারেশন আছে অন্তত বেসিক জিনিসগুলো যাতে জানতে পারে। তো আমাদের আবার যাতে এরকম না হয় বেসিক জিনিস জেনে আমি হচ্ছে এমন কিছু অ্যাপ্লাই করে ফেলতেছি যে জিনিসটা আবার হচ্ছে হিতে বিপরীত হয়ে যায়। আচ্ছা, এরপরে আমাদের আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় এই যে ফার্স্ট এডে আমরা রক্তপাত নিয়ন্ত্রণ। আমাদের আমরা বিভিন্ন সময় খেলতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে হচ্ছে দেখা যায় কি, কারোর হচ্ছে হাত পা কেটে রক্ত বের হয়, কারোর পেটে হচ্ছে দেখা যায় রক্ত মানে কেটে রক্ত বের হচ্ছে, কাউকে ধরেন আমাদের আশেপাশে কাউকে কেউ স্টেপ করে গেছে, উনি চিন্তায় গেলে স্টেপ করছে, আপনি রাস্তায় পেয়ে গেলেন লোকটারে, আপনার ইমিডিয়েট করণীয়টা কি? আপনি কিভাবে বুঝবেন এই রক্তপাতটা কতটুকু ভয়ানক, কতটুকু হচ্ছে জরুরি ম্যানেজ করা? সেই রক্তপাতটা চিনার পার্থক্য বোঝানোর জন্য আমরা এই কোর্সে হচ্ছে বিভিন্ন টপিকস আলোচনা করেছি। কিভাবে রক্ত বন্ধ করতে হয় সেটা নিয়ে আলাপ করেছি, কিভাবে ব্যান্ডেজ করতে হয়, ব্যান্ডেজ করার বেসিক যে নিয়মগুলা সেগুলো নিয়ে আলাপ করেছি। এরপর হচ্ছে গুরুতর রক্তপাত হইলে আমরা কি করতে পারি সেই জিনিসগুলো নিয়েও আমরা এখানে আলাপ করেছি, রক্তপাত নিয়ন্ত্রণ ও চিকিৎসার ক্ষেত্রে আলাপ করেছি। এরপরে আগুনে পোড়া, যেটা সবচেয়ে কমন আমার মনে হয়। একবারে আপনার আমাদের আশেপাশে এমন কেউ নাই সে মিনিমাম ছোটখাটো কোনো আগুন থেকে শুরু করে বড় কোনো আগুনে মানে তার কোনো অঙ্গ হচ্ছে পুড়ে নাই। তো আমরা এই পোড়াটা কিভাবে চিনতে পারবো, কোন পোড়াটা হচ্ছে কতটুকু জরুরি, কোন পোড়াটা হচ্ছে আমি প্রাথমিক চিকিৎসা করবো, কোন পোড়াটা হচ্ছে আমি ডাক্তারের কাছে ইমিডিয়েটলি নিয়ে যাব, সেই জিনিসগুলোর জন্য আমরা এই আগুনে পোড়া দগ্ধ হওয়া রোগী নিয়ে আলাপ করেছি। সেখানে পুরার 3টে স্তর নিয়ে আমরা আলাপ করেছি। আমরা একটা পুরা রোগীর ক্ষেত্রে আমাদের সমাজে কি হয়, আমরা কারোর যদি কোনো অঙ্গ পুড়ে যায় আমরা ডিম লাগাই, টুথপেস্ট লাগাই। এগুলো কেন লাগান মানে এইগুলো লাগাইতে গিয়ে দেখা যায় যে আমরা একটা পেশেন্টের অবস্থা যতটুকু ভালো হওয়া উচিত তার চেয়ে আরো খারাপ করে ফেলি। এই আমাদের ফার্স্ট এডে যে জিনিসটা জরুরি, এই ইমার্জেন্সি কন্ডিশনে আমাদের কি করা উচিত না তা শেখানোর জন্য আসলে আমাদের কোর্স। আমার মনে হয় কি করা উচিতের চেয়ে কি করা উচিত না, একটা ইমার্জেন্সি কন্ডিশনে কি করা উচিত না সেটা জানানোর জন্যই আমাদের ফার্স্ট এড কোর্স করানো উচিত। তো এখানে আগুনে পোড়া রোগীকে কেন টুথপেস্ট দেওয়া যাবে না, কেন ডিম দেওয়া যাবে না, কি দিতে হবে, ঠান্ডা পানি কেন দিই আমরা, এগুলো ডিটেলস আমরা আলাপ করেছি এই কোর্সে। এরপর হচ্ছে আপনার আগুনে পোড়া রোগীর পরে আপনার আপনি ইমিডিয়েট আপনি ফুটবল খেলতে গেছেন, এখানে যারা ইয়াং ছেলেরা আছে অনেকে ফুটবল খেলতে যায়, আমরা ফুটবল খেলতে যাই, ক্রিকেট খেলতে যাই, দৌড়াদৌড়ি করি। তো দেখা যায় কি হাড় ভাঙতে পারে, মচকাইতে পারে, তেতলাইতে পারে। তো কখন বুঝবো যে একটা হাড় ভাঙছে অথবা মচকাইছে অথবা হচ্ছে তেতলে তেতলে গেছে, সেই জিনিসগুলা বোঝানোর জন্য হচ্ছে আমরা লক্ষণগুলা নিয়ে আলাপ করি। এরপর হচ্ছে কিভাবে
আপনার রাইস পদ্ধতি আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা পদ্ধতি, যে আপনার হাড় ভাঙে গেলে বা মচকাইলে কিভাবে হচ্ছে রাইস পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, সেই রাইস পদ্ধতি নিয়ে আমরা আলাপ করেছি। রুগী হচ্ছে স্প্লিন দিয়ে কিভাবে হচ্ছে হাত পায়ে স্থির করা যায়, সেটার জরুরত কি, সেটার প্রয়োজনীয়তা কি, সেটা নিয়ে আমরা আলাপ করেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এখানে এমন কিছু আলাপ করেছি যেটা আপনি রাস্তায় বা হচ্ছে মাঠে হচ্ছে আপনি প্রয়োগ করতে পারবেন। যেমন স্প্লিন, আপনি বলতে পারেন স্প্লিন দিয়ে হাত পা স্থির করতে হলে মাটি স্প্লিন পাবো কোথায়? আপনার কথা ঠিক। আমরা কিভাবে হচ্ছে খবরের কাগজ দিয়ে, ছাতা দিয়ে স্প্লিন তৈরি করতে হয়, সেগুলোর টেকনিক নিয়েও আমাদের ক্লাসে আলোচনা করেছি। এরপর হচ্ছে আমরা কি ভুল করি আসলে মচকাইলে, বা কারো হাত পা ভেঙে গেলে আমরা কি কি ভুল করি, সেগুলো নিয়ে ডিটেলস আমরা আমাদের কোর্সে আলাপ করেছি। এরপরে ইম্পর্টেন্ট যেটা, আমি কয়েকদিন আগে আমাদের ফ্যামিলিতে যে জিনিসটা হয়েছে, একটা ফ্যামিলি মেম্বার, বাচ্চা একজন মানুষ, তার গলায় খাবার আটকে গেছে। তো আমি ছিলাম না, অন্য একজন ডাক্তার হচ্ছে এই জিনিসটা, মানে উনি এসে ট্রিটমেন্ট দিয়ে গেছে। তো এই যে জিনিসটা গলায় খাবার আটকে গেলে, গলায় খাবার আটকে গেলে কিন্তু 1-2 মিনিটের মধ্যেই একজন মানুষ মারা যেতে পারে। এটা অনেক ভয়ানক একটা জিনিস। তো এই যে শ্বাস আটকে গেলে, কোন শ্বাস আটকে যাওয়াতে হচ্ছে আপনার বেশি জরুরি না, আপনার আবার কোন শ্বাস মানে কখন হচ্ছে গলায় খাবার আটকে গেলে রোগীর অবস্থা 1-2 মিনিটের মধ্যেই খারাপ হয়ে যেতে পারে, সেই লক্ষণগুলো নিয়ে আমরা আলাপ করেছি। গলায় আটকে গেলে চোকিং এর ক্ষেত্রে ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা ম্যানুভার আছে, হেমলিক ম্যানুভার, সেটা নিয়ে আমরা ডিটেলস আলাপ করেছি। শিশুর ক্ষেত্রে কিভাবে হেমলিক ম্যানুভার দেওয়া হয়, শিশুর ক্ষেত্রে কি পদ্ধতি ইউজ করা হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে কি পদ্ধতি ইউজ করা হয়, সেগুলো নিয়েও আমরা আলাপ করেছি। এখানে আমরা অনেক সময় কি হয় যে ওই যে কাশলে আমরা কি করি, গলায় খাবার আটকে গেলে কাশলে অনেক সময় কাশি থামাইতে চাই। এই কেন কাশি থামানো উচিত না, কখন কাশি থামানো উচিত, কখন কাশতে উৎসাহিত করা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আমরা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের এই ফার্স্ট এড কোর্সে আলাপ করেছি। তার মানে দেখেন, আমরা যে জিনিসগুলো নিয়ে আগের একটা ধারণা আছে, যে খাবার খাবার যদি গলায় আটকে যায়, কাশলে আমরা থামাইতে চাই, পিঠে থাপ্পড় দেই, কেন পিঠে চাপতে দেই, কেন কাশিটা, কাশিকে আমরা জরুরি বা কাশিকে আমরা ডেঞ্জার সাইন কেন মনে করি, কেন এটা আমাদের ভুল ধারণা, সেই ব্যাপারগুলা জানার জন্য একটা আমাদের আবহমান কাল ধরে বাংলাদেশে যে চিন্তা ভাবনা গুলা মানুষজন গ্রো করেছে, সেই চিন্তা ভাবনার বাইরে আপনার চিন্তা ভাবনাটা কেন আলাদা হওয়া উচিত, কেন আপনি আলাদা চিন্তা করবেন, সেই ব্যাপারগুলো শেখানোর জন্য আসলে আমাদের এই ফার্স্ট এড কোর্স। আপনি হার্ট অ্যাটাক স্ট্রোকের রোগী কি, এরপরে আমাদের আরেকটা ক্লাস হার্ট অ্যাটাক স্ট্রোকের রোগী কোন ব্যাপারগুলোর জন্য আমরা বুঝতে পারবো যে এই রোগীর হার্ট অ্যাটাক করছে বা কে হচ্ছে স্ট্রোক করছে, কোনটারে হার্ট অ্যাটাক বলে কোনটারে স্ট্রোক বলে, স্ট্রোকের ক্ষেত্রে কোন ওষুধ হচ্ছে আমরা দিতে পারবো না, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কোন ওষুধ হচ্ছে সবাই আমজনতা যে কেউ কোন ওষুধ হচ্ছে দিতে পারবে, দিলে কোন জিনিসটা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর রিস্কটা কমায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করেছি। এখানে একটা ফার্স্ট পদ্ধতি আছে, এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিকগনাইজ, সেটা নিয়ে আমরা আলাপ করেছি। এই যে দেখেন স্প্রিন, এই স্প্রিনটা কি, স্প্রিনটা কেন দিতে হয়, স্প্রিনটা দেওয়ার বেনিফিট কি, সেগুলো নিয়ে আমরা এই মডিউলে আলাপ করেছি। বিদ্যুৎ স্পৃষ্ট হইলে আসলে কি করা উচিত না করা উচিত, সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি। এগুলো এই কোর্সে এগুলো নিয়ে আলাপ হয়েছে। আমরা সাপের কামড় বা প্রাণীর কামড়, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাপের কামড় বা প্রাণীর কামড়ের ক্ষেত্রে আমরা আলাদা কোনো কিছু পড়াইনি, আমরা ন্যাশনাল গাইডলাইন আছে। আমাদের কিন্তু অনেক ডিজিজ আছে, অনেক রোগ আছে, অনেক আপনার কন্ডিশন আছে, যেগুলোর জন্য সরকার থেকে একটা ন্যাশনাল গাইডলাইন করা আছে। সেই ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমাদের কি কি প্রোটোকল মেনটেন করতে হয়, প্রাথমিক চিকিৎসা কি, বা ডাক্তারদের করণীয় কি, প্রত্যেকটা জিনিস ন্যাশনাল গাইডলাইনে আলাপ করা হয়েছে। আমি চেষ্টা করেছি, যেহেতু এই সাপের কামড় বা পানির কামড়ের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে, আমি চেষ্টা করেছি নিজেদের যে নলেজের বাইরেও আমি ন্যাশনাল গাইডলাইনের পিডিএফটা স্লাইডে নিয়ে এসে বোঝানোর জন্য, যাতে আমাদের ন্যাশনাল গাইডলাইনের এই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকে, আমরা যাতে একটা টেক্সট বুক রেফারেন্সের এই চিকিৎসা সম্পর্কে ধারণা রাখতে পারি। আমি অজ্ঞান হওয়া, আমাদের এই বাংলাদেশে আমার মনে হয় এখানে যারা ভর্তি হয়েছেন এমন কেউ নাই যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের রোগী নেই। তো ডায়াবেটিসের রোগীর কখনো অজ্ঞান হয়ে যেতে পারে, কখনো এটা সিভিয়ার, কখন অজ্ঞান হইলে আসলে কি চিন্তা করতে হবে, ইনসুলিনের ডোজ মিস করলে কি হতে পারে, ইনসুলিন না নিলে কি হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি। অজ্ঞান হওয়ার, ডায়াবেটিস ছাড়াও অজ্ঞান হওয়ার অন্যান্য যে কারণগুলো, সেগুলো নিয়ে আলাপ করছি। খিঁচুনি নিলে আসলে কি হয়, কি করা উচিত, আমরা খিঁচুনি নিলে কি করি, গ্রামে অনেক কিছু করি, মুখে এই স্যান্ডেল দেই, মোজা দেই, অনেক কিছু করি, সেই জিনিসগুলো কেন দেওয়া উচিত না, কেন হচ্ছে আমরা মুখে কিছু দেবো না, পজিশন কি, কিভাবে হচ্ছে আমরা তাকে শুয়ে রাখবো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করেছি। তো আমার মনে হয় এটা অনেক জরুরি একটা জিনিস, কারণ ডায়াবেটিসের রোগী যে কোনো সময় অজ্ঞান হয়ে গেলে আসলে
এখানে অনেকটা টার্ম আছে মেডিকেলের টার্ম, ডায়াবেটিক কিটোএসিডোসিস, আবার হচ্ছে হাইপোগ্লাইসেমিক শকে, অনেক ধরনের সমস্যা হয়ে রোগী মারা যেতে পারে। তো আমরা যদি ইমিডিয়েট কোন স্টেপ নিতে পারি, সেই স্টেপ কেন নেওয়া দরকার, কখন কোন স্টেপ নেওয়া দরকার, সেগুলো নিয়েও আমরা আমাদের ক্লাসে আলাপ করেছি। এরপর হচ্ছে দেখেন বর্তমানে গ্রীষ্মকাল চলে, গ্রীষ্মকালে যেটা হয় সবচেয়ে বড় যে সমস্যা হয় আমাদের জন্য, পুরুষ মানুষ যারা আছে, বাইরে অনেক কাজ করি আমরা, বাইরে কাজ করতে গিয়ে কখন হচ্ছে আমরা হিট এক্সজেশনে ভুগি, কখন হিট স্ট্রোক হয়, আমরা পার্থক্য বুঝি না। আবার আমাদের হচ্ছে হিট স্ট্রোক করলে রাস্তায় আমরা চলতেছি সারাদিন কাজ করে, হুট করে মাথা ঘুরায় পড়ে গেছি, হুট করে গরমে হচ্ছে আমরা শকে চলে গেছি, তখন আমাদের ইমিডিয়েট কি করতে হবে না করতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করছি। দেখেন আমরা আমাদের ফার্স্ট এড কোর্সে এমন কোনো টপিকস নাই যেটা আমাদের জীবনের সাথে সংযুক্ত না, বা জীবনের সাথে কানেকশন নাই, এরকম টপিকস বাদ দিয়েছে। সব টপিকস আমরা মোটামুটি চেষ্টা করেছি আলাপ করতে। দেখেন তাপমাত্রা জনিত সমস্যা আমাদের জন্য এখন জরুরি। এরপরে আমরা এখানে ওভারঅল একটা জিনিস নিয়ে আলাপ করছি যেটা বর্তমানে দরকার। যদি সিলেট রিজিয়নের মানুষ হয় বা ময়মনসিংহ রিজিয়নের এখানে কেউ মানুষ হয়ে থাকে, তার জন্য বন্যায় কি করণীয় সেটা নিয়ে আমরা আলাপ করেছি। বন্যায় কি করতে হবে, কিভাবে হচ্ছে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হয়, আশ্রয় কেন্দ্র কিভাবে হচ্ছে আপনার গুছিয়ে নিতে হয়, আশ্রয় কেন্দ্রে কি কি জিনিস সাপ্লাই দেওয়া দরকার, কি কি জিনিস আমাদের করণীয়, সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি। ভূমিকম্প আগুনে কি করতে হয় না করতে হয় সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলাপ করেছি। এখন এর বাইরে দেখেন এই 14টা মডিউল ফিক্স করা ছিল, এর বাইরে আমরা আলাপ করেছি কিভাবে হচ্ছে ফার্স্ট এড বক্স কিভাবে হচ্ছে তৈরি করতে হয়, কি কি জিনিস হচ্ছে ফার্স্ট এড বক্স তৈরি করতে হচ্ছে আমাদের প্রয়োজন হয়। আমরা আলাপ করেছি এখানে দেখেন হাম নিয়ে অনেক কথাবার্তা, হামের আউটব্রেক, এই হামের আউটব্রেক নিয়ে আমরা কথা বলছি, যে আমরা কিভাবে বুঝবো আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের ঘরের মানুষের। একজন প্রশ্ন করেছেন 15টা ক্লাসে, শুনে আমাদের আসলে 15টা ক্লাসে এমন কোনো কিছু জিনিস শেখাবো না যেটা হচ্ছে ধরেন আমাদের ডাক্তার হয়ে যাব। আমরা শিখাবো জাস্ট 15টা ক্লাসে, হ্যাঁ আশা করি ইনশাল্লাহ এমন জিনিস আমরা জেনে যাব এই কোর্স করার পরে, যে ইমিডিয়েট পরিস্থিতি আমাদের কি করতে হবে এতটুকু। এখানে তো আপনি কি চিকিৎসা দিবেন সেটা না, আপনি জাস্ট রুগীরে হাসপাতাল নেওয়ার আগ পর্যন্ত বা কখন রুগীকে হাসপাতালে নিতে হবে, এই সময়টায় মাঝের যে গোল্ডেন পিরিয়ডটা, এই সময়টা হচ্ছে আপনার করণীয়টা জানার জন্য এই ক্লাসটা। না এখানে বিষয় তো 15টা, আমরা সিপিআর এর 2টা ক্লাস একসাথে নিয়ে আসছি, একটা ক্লাসে কভার দিতে পারবো দেখেই নিয়ে আসছি, হয়তো 2টা ক্লাস লাগবে আমি জানি না, ক্লাস নিতে গেলে অনেক সময় বোঝা যাবে। আবার দেখেন 15টা টপিক্স বাইরেও আমরা টপিক্স নিয়ে আসছি, হাম নিয়ে আসছি, যদি আমাদের 15টার বাইরে একটা 2টা ক্লাস লাগে আমরা নিবো, আমাদের তো সমস্যা নেই। আমরা শেখানোর জন্য এই কোর্সটা নিয়ে এসেছি, একটা 2টা ক্লাস বাড়তি লাগলে আমরা সেটা নিতে প্রস্তুত। কিন্তু দেখেন আমরা এই মডিউলের বাইরে যখন আমরা যখন ওয়ার্ডে কাজ করি, দেখতেছে যে হামের রুগী আসতেছে, মানুষজন বুঝতেছে না এটা হামের রুগী, দেরিতে আসতেছে, সেই হামের যে লক্ষণগুলা, হামের যে কমপ্লিকেশন, কি কি হতে পারে, একটা রুগীর হাম হইলে কি হতে পারে, দেরি করলে আসলে কি হইতে পারে, ডাক্তারের কাছে কখন নিয়ে যাওয়া উচিত, কখন বুঝবো এটা হাম নাকি ভাইরাল ফিভার, সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি। এরপরে হচ্ছে আমরা ধরেন অন্যান্য অন্যান্য যেমন ইপিআই শিডিউল, আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়, আমরা অনেক সময় ভ্যাকসিন কেন দেওয়া উচিত, কোন ভ্যাকসিনটা দেওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করেছি, ভ্যাকসিনের শিডিউল গুলো নিয়ে আলাপ করেছি। আমরা আমাদের রেবিস ভ্যাকসিন কখন দিতে হয়, কখন হচ্ছে সাপে এই আমাদের কোনো কুকুর বিড়াল বা অন্যান্য পোষা প্রাণী কি করলে, কতটুকু করলে হচ্ছে কি করতে হবে, কয়বার ভ্যাকসিন দিতে হবে, কোন জায়গায় যোগাযোগ করতে হবে, সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি। ইপিআই শিডিউল নিয়ে আমরা ডিটেলস আলাপ করেছি। আমরা সাপে কামড় দিলে যে অ্যান্টিভেনম পাওয়া যায়, সেই অ্যান্টিভেনমটা কোথায় কোথায় পাওয়া যায়, কোন জায়গায় যাইতে হবে, কোন সাপটা আপনার কামড় দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের বিষাক্ত বা কোনটা বিষাক্ত না, সেই জিনিস কোন সাপটা আমাদের দেশে কমন, এগুলো নিয়ে আমরা টুকটাক আমাদের কোর্সে আলাপ করেছি। এর বাইরে দেখা গেছে যে আমরা ক্লাস নিতে গেলে যদি এমন কিছু মনে হয় যে এর বাইরেও এই টপিক্স নিয়ে আলাপ করা দরকার ছিল, আমরা সেই টপিক্স নিয়ে আলাপ করব। আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের প্রশ্ন থাকলে আমরা সেই জিনিসগুলা আলাপ করে বোঝানোর চেষ্টা করব। আমরা এরপরে ধরেন এই ক্লাসগুলোর বাইরে যে ক্লাসগুলো আমাদের মনে হবে যে আপনাদেরকে কিছু জিনিস প্র্যাকটিক্যালি দেখানো উচিত, আমরা চেষ্টা করব ইউটিউব থেকে বা বিভিন্ন রিসোর্স থেকে, মানে যেগুলো ভালো ভালো ভিডিওগুলো দেখিয়ে হাতে কলমে সেই ভিডিওগুলো কিভাবে করতেছে না করতেছে সেই ভিডিওগুলো নিয়ে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়া, যাতে আপনার সামনে দেখেন আপনার সামনে একটা অকারেন্স হয়ে গেল, আপনি জানেন যে কিছু একটা করতে হয়, এই কিছু না করে 1 ঘন্টা বসে থাকার চেয়ে আপনি যদি এমন কিছু করেন যেটা হচ্ছে আপনার জন্য করাটা যৌক্তিক, সেই জিনিসটা যদি আপনি 80% করতে পারেন, তাও আপনার জন্য কি হয় যে আপনার রোগীর জন্য অনেক ভালো হয়। সেই জিনিসগুলো আমরা চেষ্টা করব ভিডিওতে দেখায় দেওয়ার জন্য।
প্র্যাকটিক্যাল ক্লাস, যেটা আসলে প্র্যাকটিক্যাল ক্লাস তো আমি ভিডিওতে আসলে দেখানো সম্ভব না নিজে থেকে। ভিডিও, বিভিন্ন ভালো ভিডিও রিসোর্স আছে, আমি চেষ্টা করব প্রতিটা ক্লাসে সেই রিসোর্স গুলা নিয়ে এসে আপনাদেরকে ভিডিও দেখে বুঝিয়ে দেওয়ার জন্য। এর বাইরে এই আমাদের উস্তাদ তো বলছেন উনি ঢাকায় একটা অফলাইন, এইটার উপর অফলাইন হচ্ছে কোর্স আয়োজন করবেন। তো আপনারা তখন হচ্ছে ফ্রিতে এই কোর্সে যারা এনরোল করবেন, ফ্রিতে অবশ্যই সেখানে জয়েন করতে পারতেছেন। তো আপনারা সেখানে শিখতে পারবেন, অফলাইনে করে ফেলতে পারবেন। এছাড়াও দেখেন, আপনারা যারা এখানে, আশা করি প্রতি মানুষই সচেতন, আপনাদের আশেপাশে দেখবেন অনেক সময় ডাক্তার বা ডাক্তারদের কোনো অর্গানাইজেশন, অবশ্যই ডাক্তারদের অর্গানাইজেশন ছাড়া অন্য কোথাও যোগাযোগ করবেন না। দেখবেন এরকম বেসিক ফার্স্ট এড নিয়ে অফলাইন কোনো একদিন বা 2 দিনের সেমিনার আয়োজন করেছে। আমরা দৈনন্দিন জীবনে অনেক টাকা খরচ করি। তো আমরা ওই সব জায়গায় যে কোনো এরকম রিসোর্স আছে কিনা, যে এরকম কোনো কোর্স আছে কিনা, অফলাইন কোনো সেশন আছে কিনা, তো সেই সেশন গুলার খোঁজ নিব। যদি আমরা পাই, আমরা চেষ্টা করব টাকা দিয়ে হচ্ছে এই কোর্স গুলা করে ফেলা। কারণ আমাদের জীবনে এগুলা খুবই জরুরি। আমরা অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে টাকা নষ্ট করতে পারি। তো যখন আমরা যদি এরকম এই বেসিক ফার্স্ট এইড এর ব্যাপারে যদি আমরা কিছু টাকা ইনভেস্ট করে অফলাইনে হাতে কলমে শিখতে পারি, আমাদের জন্য এটা ভালো। না, মেয়েদের ক্লাস আসলে আমাদের ফিমেল ইনস্ট্রাক্টর আছে, উনি নেবেন। এগুলো নিয়ে আসলে আপনারা গ্রুপে প্রশ্নগুলোই জেনে যাবেন, বা আমার ভাই এ ব্যাপারে আশা করি উনি আনসার দিবেন। আপনাদের এই কোর্সের ব্যাপারে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আপনারা চাইলেই গ্রুপে জয়েন দিয়ে বা এনরোল করে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আনসার দেওয়ার। তবে আপনি, আশা করি আমার এই এত 10-20 মিনিটের আলোচনা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমরা যা বলছি আপনাদেরকে তার চেয়ে বেশি কিছু দেওয়ার জন্যই চেষ্টা করতেছি। আমরা দেখেন যে মডিউল গুলো সাজিয়েছি, আমি এই মডিউলের বাইরেও আমরা অনেক টপিক সেট করেছি যেগুলো আমাদের সমসাময়িক ব্যাপারের জন্য, সমসাময়িক বিষয়ের জন্য জানা দরকার। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এই কোর্সে সর্বোচ্চ আউটপুট দিতে। আর সবসময় তো অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমরা সবসময় অ্যাভেলেবল। আপনার এরকম অফলাইন সেশন আসলে আশেপাশে খোঁজ নিলে হয়তো পাইতে পারেন, তবে বাংলাদেশে এই জিনিসটা রেয়ার, বাংলাদেশে অনেক কম। তো এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আপনারা যদি এইগুলা নিয়ে বেসিক আপনি একটু নলেজ অর্জন করতে পারেন, দেখা যাবে আশেপাশে যদি মানুষজন আরো আমরা সচেতনতা ছড়াই দিতে পারি, দেখা যাবে আস্তে 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 মানুষজন এই ব্যাপারে সচেতন হবে, কেউ না কেউ অফলাইন সেশনের আয়োজন করবে। আপনারা আশেপাশে খোঁজ নিতে পারেন, অন্যান্য বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ডাক্তারদের সংস্থা আছে, এইসব ব্যাপারে বিভিন্ন সময় কোর্স নেয়, বিভিন্ন সময় পেইড কোর্স অফলাইনে নিতে পারে। 1-2টা সেশন যদি এরকম পান আশেপাশে, আপনারা করে ফেলতে পারেন। আচ্ছা, আমাদের কোর্স সম্ভবত আজকের সেশন সম্ভবত শেষ পর্যায়ে, তাই না? আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, আমি মোটামুটি এই কোর্সের মডিউল আসলে, মানে কি কি আসলে কোর্সের মডিউল ইয়ে করা হবে, কোন কোন ক্লাস নিয়ে আলোক করা হবে, এর বাইরে আসলে আমরা, আপনি যে মডিউলগুলো আমরা রেডি করেছিলাম সেই মডিউলের বাইরে এক্সট্রা কোন মডিউল, যেমন মিজেলস, হাম বা ইপিআই ভ্যাকসিনেশন, এই জিনিসগুলো নিয়ে আমরা যে এক্সট্রা কি কি জিনিস আসলে এই মডিউলের বাইরেও আমরা এড করতেছি, আমরা কি কি এক্সট্রা জিনিস হচ্ছে আমরা কোর্সে এড করছি বা চেষ্টা করতেছি এড করা, সেগুলো নিয়ে আসলে সবাইকে মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি সকলের কাছে সবার প্রশ্ন, সবার যা যা প্রশ্ন ছিল আশা করি আমরা উত্তর পেয়ে গেছি। এবং আশা করছি আমাদের এই কোর্স অত্যন্ত আনন্দময় হবে এবং আমরা অনেক কিছু শিখতে পারবো, নতুন কোনো কিছু। এবং আমরা যে জিনিসগুলোর সাথে আমরা পরিচিত না, সেই জিনিসগুলোকে আমরা ধীরে ধীরে সবার সাথে পরিচিত করাচ্ছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তো এখানে আমরা বেসিক্যালি প্রাইমারি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো এখানে আমরা রাখছি। তো এবং এই কোর্সের পর আমরা যদি আরো কোনো আপগ্রেড কোর্স নিয়ে আসি এই রিলেটেড টপিকের উপরে, তখন আমরা এখান থেকে বাছাই করে বা বাছাই করা, বা আমরা এরকম যারা এই টাইপের সাথে জড়িত বা প্যারামেডিকেলের সাথে জড়িত আছে বা মেডিকেলের সাথে জড়িত বা বিভিন্ন এই ধরনের পেশার সাথে জড়িত আছে, তাদেরকে আমরা স্পেশালাইজড কোর্সের আয়োজন করবো সামনে আরো বিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে। তো আর এখানে যারা অফলাইন প্র্যাকটিক্যাল ক্লাস সম্পর্কে জানতে চাচ্ছেন, সেই বিষয়টা আমরা আপাতত প্রাথমিকভাবে এটা জানাচ্ছি যে আমাদের একটা অফলাইন প্র্যাকটিক্যাল সেশন হবে, মেলদের জন্য একটা হবে, ফিমেলদের জন্য একটা হবে, আলাদা আলাদা ডেটে। একসাথে আমরা করব না, আলাদা আলাদা ডেটে করব। মেল ইনস্ট্রাক্টর এবং ফিমেল ইনস্ট্রাক্টর যারা আপনাদের কোর্স করাবেন তাদেরকেই আমরা নিয়ে এসে
অফলাইনে আমরা করাবো, তখন সেখানের সাথে আমরা আরো এক্সট্রা বিষয় আপনাদেরকে অ্যাড করাবো। সেটা হচ্ছে আমরা এই হিজামা একটা সেশন রাখবো, হিজামা প্র্যাকটিক্যাল সেশন, হিজামা থেরাপিস্টকে দিয়ে আমরা শিখাবো। এরা যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছে তাদের জন্য একটা এক্সট্রা প্রিভিলেজ। তো যারা আপনাদের যারা পরিচিত আছে তাদেরকেও আপনারা যদি এরকম নিয়ে আসতে পারেন তাহলে তারাও এই প্রিভিলেজটা পাবে, নয়তো পরে তাদেরকে রেজিস্ট্রেশন করে আসতে হবে আমাদের অফলাইন সেশনে। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা একদিন হবে, পুরো একদিন ব্যাপী হবে। ধরেন আপনারা সকালবেলা আসলেন, একদম সন্ধ্যা পর্যন্ত হবে। ওইখানে আমরা পুরা যা কিছু পড়াইছি এগুলো প্র্যাকটিক্যালি আমরা রিভিউ করাবো, সেখানে একজনকে রুগী বানাবো এবং তার উপর দিয়ে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করে করাই সবাইকে আমরা দেখাবো অফলাইন সেশনে। এটা গেল দ্বিতীয় বিষয়। এবং তৃতীয় বিষয় হচ্ছে যারা দেশের বাইরে আছেন বা যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা যেটা করব, আমাদের এই কোর্স আমরা প্রজেক্টরে লাইভ করব। ঠিক আছে, এই কোর্স আমরা লাইভ করব। তো সেই লাইভটা আমরা যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে বা তো রেজিস্ট্রেশন করবে, আসতে পারবে না বা তাদের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই কি করব, লাইভে আমরা সবাইকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা প্রশ্ন করছেন, ক্লাস কিভাবে হবে নাকি ডিরেক্ট ফেস দেখাবেন? আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, এজন্য আজকে যে কোনো ছেলে মেয়ে সবাই আমরা একসাথে অংশ নিয়েছি এই জন্য। আর আমরা তো আজকে কারো মাইক ওপেন করার পারমিশন দিচ্ছি না, তো আজকে একটা ক্লাসও ছিল না, আজকে একটা জাস্ট ওরিয়েন্টেশন। মেইন ক্লাস তো আপনাদের মেল ফিমেল আলাদা আলাদা হবে, ওইখানে আপনাদের ফিমেল ইনস্ট্রাক্টর যিনি থাকবেন তিনি আপনাদেরকে যেভাবে যা করতে হয়, ক্যামেরা এসে হোক, অডিওতে হোক, ভিডিওতে হোক, স্ক্রিন শেয়ার করে হোক, ভিডিও দেখায় হোক, যেভাবে হোক, যেভাবে আপনাদের জন্য সুইটেবল হবে, মেল ফিমেল ইনস্ট্রাক্টর আলাদা হবে, ওইভাবে ক্লাস নেবেন। এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আর একজন বললেন একসাথে স্বামী স্ত্রী করলে, না এটা আমরা রাখতেছি না, ফিমেল ফিমেল পুরোপুরি আলাদা রাখতেছি। আমরা ফিমেল যেটা করবো, এই অফলাইন সেশন করবো, ওইখানেও সেম হবে, ওইখানেও ফিমেল গার্ডিয়ান নিয়ে আসবেন, গার্ডিয়ানরা ওয়েট করবে বাইরে, আর ফিমেল যিনি থাকবেন তিনি ক্লাসে অফলাইন সেশনে অংশ নেবেন। সারা দেশে তো, সারা দেশ থেকে আমাদের এখানে আশা করি জয়েন করছেন। তো সেদিন যারা যারা পারবেন আসলেন, যারা কোর্স অংশ নিচ্ছেন তাদের জন্য তো ফ্রি। তো সেদিন যারা যারা পারবেন আসবেন, বাকি আপনাদের এখানে বাকি সবকিছু ফ্রি থাকবে, শুধু গাড়ি ভাড়াটা আপনাদেরকে দিয়ে আসতে হবে, এটাই। আসা যাওয়ার গাড়ি ভাড়া আমরা দিব না, ওটা আপনাদেরকে দিয়ে আসতে হবে। এখানে আপনাদের জন্য সারাদিনের যা কিছু ব্যবস্থা এখানে থাকবে, যখন আমরা আয়োজন করবো আমরা জানাবো। তো এতটুকুই, বাকি ইনশাল্লাহ যাদের আরো যাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যারা ভর্তি হয়েছেন তারা তো গ্রুপে করতে পারবেন। আর যারা ভর্তি হন নাই বা ভর্তি হতে চাচ্ছেন আজকের ফ্রি ক্লাসে অংশ নেওয়ার পরে, আপনারা আমাদের ইনবক্স গুলোতে প্রশ্ন করলে আমরা ওখানে উত্তর দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছেন বিপর্যয়ের মধ্য দিয়ে যুদ্ধ বিদ্রোহ নিয়ে। আচ্ছা, এটা তো আসলে আমাদের আউট অফ কনটেক্সট, এটা আমাদের কোর্সের সাথে সংশ্লিষ্ট বিষয় না। সেটা নিয়ে আমরা অনেক কিছু আয়োজন তো আলাদা করছি, ইতিহাস কোর্সের আয়োজন হচ্ছে আমাদের, আমরা আরো কত কোর্সের আয়োজন করছি, সেই কেন তো আমরা এই বিষয় নিয়ে কথা বলি আমরা। তো আমাদের সামনে যেহেতু রিলেটেড বিষয়, তা আমরা জানাইতে পারি সেটা হচ্ছে আমরা এই সময়গুলোর মধ্যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা কোর্স আনার প্ল্যান আমাদের আছে। তো একসাথে আসলে তো অতগুলো একসাথে দিলে সবাই একসাথে সব করতে পারে না, এই জন্য আমরা এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে নিয়ে আসবো। হ্যাঁ, আজকে ক্লাসের রেকর্ড অবশ্যই থাকবে। আগামীকাল ক্লাস অ্যাজ শিডিউল্ড আমাদের 9টা থেকে 10টা হবে, শুক্র শনি রবি 9টা থেকে 10টা। জি, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।